তাও তো কোনো ভিউ হয় না। আর ওখানেই প্রবাসী ঘরকন্যা মানে মৌয়াদি যেই ওর ভাইয়ের বউর চ্যানেলটা মানে বললো, তার পরের দিন থেকেই দেখি কত লাখ ভিউ হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে। এটাই হয়ে যায় মানে ছোট ছোট মানে ব্লগারদের খুব কষ্ট হয়ে যায়। আমাদের 10-15টা 20টা ভিউ আসে আর তাদের দেখে একজন ভোরবেলা পড়তে গিয়ে এবং ঘুমিয়ে পড়েছে। প্রতিদিন ডিনারে একটা একটা করে রান্না করবে আর আমাকে খেতে হবে। আর বাবানটি খানি তো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে শনিবার। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। শরীর বলতে শুধু নেই হচ্ছে গলাটার কাছে খুচখুচ করছিল। কাল থেকে খুব শুকনো কাশি হচ্ছে আর মনে হচ্ছে ঠান্ডাটা লেগেছে। রাখ ওখানটায় ভাইরাল ফিভার, আরে ওখানটায়, হ্যাঁ ওই জায়গাটা রাখ। ভাইরাল ফিভার বাবানের তো হয়েছিল জন্মাষ্টমীর সময়, এবার মারও হয়েছে। মা কালকে গিয়ে জ্বরে পড়েছে, আজকে একটু কথা বললাম। মারও হয়েছে আর কাল থেকে আমারও হয়েছে। আমারও গলার অবস্থাটা ভালো নেই। সকালবেলা উঠেছিলাম, আজকে স্কুল তো মানে থাকে না, শনিবার দিন তো স্কুল ছুটি থাকে। তো উঠেছি, উঠে যে আবার উঠতে হবে সেইটা না অ্যালার্ম দিতে ভুলে গেছি। দিয়ে একবারে উঠেছি সেই 7:30টার সময়। তখন তো আর স্কুলে যাওয়া যাবে না, মিনিমাম টাইম 7:51, কিন্তু এখান থেকে ওই রকম করে 10 মিনিটে তো যাওয়া যায় না গাড়ি করে, আর রাস্তাটাও খুব খারাপ, মেন রোডের ওপর, তো যাওয়া হয়নি। তোলে আমি আমার স্যারকে ফোন করলাম, স্যারকে বললাম ওর ক্লাস শনিবার দিন ক্লাস কমাই হয়েছে, তো তুমি চলে এসো ভাই। তো হয়েছে আমি এখন একটু আদা দিয়ে, পুদিনা দিয়ে, তুলসী পাতা দিয়ে দুধ চা করলাম আর একটু পাউরুটি সেঁকলাম যে আমি খেয়ে নেব বলে। কারণ আমার কালকে সেই রাত্রেবেলা একটা রুটি খেয়েছি, রুটি খাইনি, খিদেও পাচ্ছে। আর চা ছাড়া এখন আর কিছু খাওয়া যাবে না। চাটা খাই, তারপর পুজো করব, তারপর ঘরের যদি কোনো কাজ করতে পারি তো করব। ভেবেই নিয়েছি যে চা না খেলে আর কোনো কাজ করতে পারবো না। তো চলুন দেখি, শুরু করে দিই। গ্রিলের কাছে দুধটা আটকে ছিল, তো আটকেই ছিল। তুলসী পাতার পুদিনা দিয়ে চাটা বাবান ভালো তোকে দিয়েছি, পুরো দুধ দিয়ে বলবিটা। দেখে ইনস্টাগ্রামে পুরো দিয়েছো, টেস্টটা আলাদা, আরো লম্বা হয়ে যায়। পুজো আমার হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন একটু ঠাকুরের পায়েসটা একটু মিল্ক মেড দিয়ে পাতলা করেছিলাম, খেতে ভালো লাগছে, ওটা একটু খাচ্ছি। কত আমার সব বড়া ভাজছে, মুখে টেস্ট নেই। উচ্ছে পাতা দিয়ে একটু বড়া করতে বললাম, এ বড়া ভাজছে, ওদের বেগনি টেগনি করছে, আমার একটু বললাম উচ্ছে পাতা দিয়ে করো। আর এটা নিয়ে একটু বসলাম। একজন ভোরবেলা পড়তে গিয়ে এবং ঘুমিয়ে পড়েছে। পড়তে গেছিল 6:30টার সময় পড়তে গেছিল, দিয়ে এখন এসে ঘুমিয়ে পড়েছে। চলুন এটা একটু খাই। ঘি দিতে হয়, ডাল আছে যখন সামনেটা ঘি দিতে হয়। আমিও খেয়াল করলাম না, তুমিও বললে আমি হ্যাঁ বলে দিলাম। বাবান ডাল সেদ্ধটা খেয়ে দেখবি, তারপর বলবি। আজকে আছে ভাত, ভেন্ডি সেদ্ধ, ভাজা, বেগনি, ক্যাপসিকাম, এটা উচ্ছে পাতার বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানটা আছে মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল সেদ্ধ। মুগের ডালটা একটু খাবি। চড়া টাটা।
ও কিছু বলেনি। মামা মামা নষ্ট করো না মাম, ওকে দে না, ওকে দে না, ফোনটা দে না রাগ ওকে। আগে খেয়ে নি তারপরে খেয়ে নি তারপরে। দে একবার দে, একবার দে। চলুন ডিনার হয়ে গেছে। আছে আটার লুচি, পনিরের তরকারি, এখানে 2 রকম পনির আছে। মামাম তোর এতেই আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ তোমার দুটো আমার দুটো। মামা খাওয়া গেছে? হ্যাঁ মামা খেয়েছে? মামা মারা আমি এই যে নিলাম। শেষ করে দেবো। তুমি এটা খাবে না? খাবো তো। হ্যাঁ এ মামাম আয় চলে আয়। আমি এখানে বানাবো, সেটা খেয়ে তারপর তুই যাবি, যা ইচ্ছা করবি। মাসি রান্না তো 11টা 12টার মধ্যে হয়ে যায়, তখন খেয়ে দিয়ে তোরা একদম বেরিয়ে যাবি, 12টা 1টার মধ্যে বেরিয়ে যাবি। বাড়িতে পৌঁছে ও নাচের ক্লাসে চলে যাবে, ঠিক আছে? তোর আমি গোপাল নিয়ে যাব না, কিছু নিয়ে আসতে হবে না। এবার গোপালকে কে করবে? আরে অভিজিৎ অভিজিৎ ইয়ে করেনি, চলে গেছে, পৌঁছে গেছে। হ্যাঁ পৌঁছে গেছে, পৌঁছে গিয়ে রেস্টুরেন্টে ঢুকে মাশরুমে স্যুপ খেয়েছে। আমি একটা পরোটা আলু চচ্চড়ি পাঠিয়েছিলাম, সেগুলো খেয়েছে। রাতের জন্য আবার বেগুন ভর্তা আর পরোটা অর্ডার দিয়েছে, বোধহয় লাচ্ছা পরোটা না বেগুন ভর্তা। নিরামিষ না আজকে? না না, মা এমনি বললো দিল্লিতে, মাকে বলেছে এমনি পুরো। এটা প্রীতকান্তি বানিয়েছিল না এই পনিরটা? এটা বন্ধ হয়ে যাবে। রাত্রেবেলায় বললাম বাবার সাথে একসাথে ডিনারটা করে চলে আসবো। পরের দিনটা আবার ব্রেকফাস্ট ইনক্লুডেড, ব্রেকফাস্ট খেয়ে তাও বেরিয়ে যায়। বাবা ট্রেনটা হচ্ছে বেশি। বাবা ওখানে না না বাবা ওখানে, বাবা জানে না, বাবা মা কেউই জানে না অভিজিৎ গেছে। তা তুই মাশরুম বানালি না কিনে আনলি? মাশরুম ছিল কিনে রাখা, বললাম না, প্যাকেটটাতে ছাড়িয়ে পরিষ্কার করে একটা কোটোতে ভরে রেখেছিলাম কিছুটা, আর কিছুটা সেদিন ওই চিলি মাশরুম বানিয়েছিলাম। চিলি মাশরুমটাও অপূর্ব হয়েছে, হোয়াইট সস মাশরুমটাও অপূর্ব হয়েছে। আমাদের ওরা যদি আজকে শনিবার দিন আমি ভেবে রেখেছি ফ্রাইড রাইস আর চিলি পনির বানিয়ে দেবো, সকালবেলায় পাস্তা বানিয়ে দেবো, হোয়াইট সস পাস্তা মাশরুম দিয়ে। পরীক্ষার পর মানে কি পাগল! একদিন কামাই হবে। কি কামাই হবে? শুক্রবার দিন কামাই হবে। হ্যাঁ শনিবার দিন কি করতে বলবি? শনিবার দিন স্যার যদি এসে পড়ায়, শুক্রবার দিন বৃহস্পতিবার দিন রাত্রিবেলা চলে যাবে। হ্যাঁ তখন যাব। শুক্রবার দিন সকালবেলা প্রোগ্রাম, এবার আস্তে আস্তে করে ওখান থেকে তোমরা তো ট্রেনে আসবে। হ্যাঁ ট্রেনে, সেটাই তো বললাম, সেটাই তো বলে যাচ্ছি। ও বলছে না সেদিনকে থেকে শনিবার দিন এ করে আসবি। একটা লুচি দাও তো, ওইটাই তো বললাম। রাত্রেবেলায় ট্রেন করে যাবি? রাতে বেলা কি আমি কি হ্যাঁ 9টা 10টার সময় আসবো? কি করলো এটা? আমি কিছু বলতে জানি না। আমিও কিছু জানি না। আমার ওকে নিয়ে যাচ্ছি এটাই অনেক। না তো আমাকে তো ঘরে ছেড়ে চলে যেত।
আমি ভেবেছিলাম ডিনার করবো না, প্রতিদিন ডিনারে একটা একটা করে রান্না করবে আর আমাকে খেতে হবে। আর বাবানটিকে আমি তখনই আমি খেয়েছি। মনিটা আমি খুব কষ্ট পেয়েছি। টাটা। বলে না তাও তরকারি ছিল না, ধরেন তরকারি দিয়ে উঠি। তরকারি নেই, দাও একটু আনি। বলে না, মা বলে যখন আমি খাবি বাটি কি? ফেলি মা বলে যে কেন ফেললি, যখন মা ফেলে ওই, এক ফোঁটা তরকারি পড়েছে। হ্যাঁ এই তো তরকারি পড়ে গেছে, হুম, ওই দেখো। খেতে রাম লাগছে। বাবা একটু বেশি খেয়ে নিলাম, কটা লুচি দিয়েছিল মা? দুটো না কথা? নাটক না নাটক, দুটো নাহলে কটা দিয়েছিল না? চারটে। জামাগুলো আমাকে দেবে, আর কটা কিনে এনে দেবো। এই এই গেঞ্জিগুলো পায়েসটা খেতে ভালো হয়েছে, কিন্তু ভয় লাগলে জলে গুলে তিলের নাড়ুটা যখন বললাম পিঠাকে, পিঠা করবি, পিঠা বললো করা যায়, মাপ থাকবে। তখন দেখলাম অলরেডি 4:30 বেজে গেছে, থাক আর করবো না, করলে করা হয়ে যেত। হ্যাঁ ও তো না ইয়ে করলো, মালপোয়া করলো, এই পনিরের তরকারিটা ও করেছে। এখন আমি আর পারছি না, 4:30 বাজছে, সেই কন্টিনিউ 7টা থেকে করেছি, কন্টিনিউ করে গেছি, একটার পর একটা ছাড়িনি। 3টে জায়গায় রান্না করছিলাম তো আমি, মাকে শুধু বলছি তুমি শুধু নিবেদন করে দাও, জল দে। আর রান্না তো করতে হচ্ছে আমাকে, কোথায় দুধ ঢালবো, কোথায় এ করবো, কোথায় ও করবো। আর বাবাকে বললাম একরকম ভাজা কাটতে, বাবা একরকম কেটে যায়, ও কেটে দিয়েছে, হেল্প সবাই করেছে, কিন্তু ওই যে বসে রান্না করা পিঠটা পুরো ভেটা হয়ে গেল। 20টা লুচি করেছিলাম, বা আমি মেখেছি, বেলেছি, ভেজেছি। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো বাবা কেটে দিচ্ছে একটা করে, আমি বেটে নিচ্ছি, ওরকম করে করেছি। রেডি করে দুধ ফুটগুলো জাল দিয়ে রাখতে হবে। হ্যাঁ আমরা তাই করেছি, দেবে, পায়েস করবে, জাল দিয়ে রাখতে হবে। ক্ষীর পায়েস সব তো লাস্টে করলাম, তখন ওইদিকে পিঠা মালপোয়া করলো, ছানা হলো, কত কি হয়েছে, ছানা হয়েছে, ক্ষীর হয়েছে, মালপোয়া হয়েছে, তারপরে সুজির পায়েস হয়েছে, তারপরে সিময়ের পায়েস হয়েছে, তারপর কি হয়েছে, লুচি হয়েছে, তালের ফুলুরি হয়েছে, তালের ফুলুরি তো ওই এক কড়াই পুরো ভর্তি হয়েছে তাল ফুলুরি, কারণ আমি ভেবেছিলাম তালের লুচি করবো, তো দেখলাম মা সব ওই ফুলুরিতে মেখে দিয়েছে। তারপর আমি মাকে বলেছিলাম, ভয় লাগছিল তালটা নষ্ট হয়ে যাবে কিনা, তো ভেবেছিলাম হয় তালের লুচি নাহলে তালের ক্ষীর কিছু একটা করবো। তারপরে আলু ফুলকপির তরকারি হয়েছে, ঘুগনি হয়েছে, তারপর আর কি হলো, 7 রকম ভাজা হয়েছে, আর কি হলো, ডালিয়ার খিচুড়ি হয়েছে লাস্ট। কতগুলো বলো তো? এটা এমন একটা পুজো, করতে 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 শেষও হয় না, মনে হয় যেন কম হয়েছে না, এটা মনে হয় এইটা কম হয়েছে, ওটা কম হয়েছে। তাও তো আগের দিন মা নাড়ুটা করে রেখে দিয়েছিল, নারকেল পুড়ে দিয়েছিল বাবা, নাড়ু করে রেখে দিয়েছিল। এখন হাত পাগুলো এখনো ব্যথা করছে, মানে যেই ভাবছি ঘরটা পুজবো, সেই মনে হচ্ছে না থাক কালকে পুজবো,
পুষতে আমাকে হবে। দেখি কালকে পুছে নেব। দেখি কালকে যদি বলি চিকেনটা করে নিতে, চিকেনটা তাহলে মশলা মাখিয়ে বসিয়ে দিলে পরে হয়ে যাবে। বিরক্ত হয়ে গেলাম না জীবন লাইফে প্রথম তোমাদের দুজনকেই দেখলাম যে 2000 এপিসোডের কোনো চুড়ালের সিরিয়াল বা পকেট এফএম শুনছো তোমরা। অডিও সিরিজ। রামায়ণ মহাভারত তো শেষ হয়ে যাবে। তোমাদের মতন বসে বসে সিরিয়াল দেখি। আমাদের ধৈর্য নেই তো অত। 2000টা এপিসোড এখানে আছে। তোমরা জানো না তোমাদের ওই কি একটা সিরিয়ালের নাম 10 মিনিটের নাটক হয়, ঝামেলা শেষ, ব্যাস। ওটাও দুবার করে সিরিয়ালের এপিসোড থাকে। তোমরা ওটা একদিন করে দেখো। ওইগুলো কি তাই বলে ওই সারা দিন মান পাঁচালির মতো কানের কাছে গটার 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 গটার, ও এলো, ও এ এলো, ও নামকিন কিয়া, ও এই কিয়া, ও সেই কিয়া করেই যাচ্ছে। হ্যাঁ, রিয়া ने बर्थडे पार्टी में आया और चाकू बुक दिया। এই তো শোনে তোর বাবা চিরকাল, গোটা সকাল এই শুনে যায়, গোটা রাত। আমার আগে ওই বাংলাদেশিদের ওটা শুনতো, বাংলাদেশি বউ ছেড়ে চলে গেল। ওটা তো একটা ঠিক আছে, একটা গল্প ছিল। আর এই তো চুড়াল তো শেষই হচ্ছে না, যে মনে হচ্ছে আমি এবার চুড়াল হয়ে যাবো, ওকে অ্যাটাক করবো একদম। তো চলুন, খাওয়া দাওয়া এখন শেষ হয়ে গেছে, বক বক এখানেই শেষ করলাম। চুড়ালি থাকবে, আমি থাকবো। আমি এক চুড়াল, গল্পের আর এক চুড়াল আছে। তো চলুন, এই নিয়ে সংসার চলতে হবে, চালাতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। দেখুন আমার পাগলের সংসার, সবাই পাগল, আমি একা না, সবাই পাগল। তো এই সিটা চালা বাবা। আচ্ছা না চালাইনি, চালাসনি। ওই দেখ সুইচটা দে আগে, ওই রিমোটটা দে। তার মধ্যে আবার এসি থাকে 25-26-এ। দে, বন্ধ করলি তো? তো চলুন, তো রামায়ণ মহাভারত বাদ দে, আমি এবার লাস্টে পালিয়ে যাব। কেউ একজন রামায়ণ, কেউ একজন মহাভারত, কেউ পকেট এফএম। লাস্টে আমার যদি ভয়েস ওভার দিতে হয় ভিডিওতে, আমি একটা কম্বল চাপা দিই, মাথার ওপর চাদর চাপা দিই, তাও এসির আওয়াজ হয়। কি অবস্থা আমার। চলুন, টাটা, বাই বাই। তাও তো কোনো ভিউ হয় না। আর ওখানে প্রবাসী ঘরকন্যা মানে মৌয়াদি যেই ওর ভাইয়ের বউর চ্যানেলটা মানে বললো, তার পরের দিন থেকেই দেখি কত লাখ ভিউ হয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে। এটাই হয়ে যায় মানে ছোট ছোট মানে ব্লগারদের খুব কষ্ট হয়ে যায়। আমাদের 10-15টা 20টা ভিউ আসে, আর তাদের দেখি 25K বা 45K এরকম ভিউ হয়ে যাচ্ছে কয়েক মিনিটে। এটাই তো চলছে সমাজে। তো আগে আর পরে মানে চিত্র আর পটচিত্র এরকমই চলে। তো চলুন, টাটা, বাই বাই।